ওসব মা কালীর মূর্তি ধারণ করে কোনো লাভ হবে না। সরুন সরুন, আমরা আমাদের ব্যবস্থা করে নিচ্ছি। এই দাঁড়ান 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 দাঁড়ান, ওনাদেরকে এই অবস্থায় ফেলে রেখে কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? তুমি কে হে? লাজ লজ্জার মাথা খেয়ে মাথায় ঘোমটা ছেড়ে আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লে যে? আপনি কে হে? হ্যাঁ, খুব ভালো লাগে না? মেয়েরা বেশ ঘোমটার আড়ালে থাকবে, যত ইচ্ছা আপনারা অত্যাচার করে যাবেন, খুব ভালো লাগে না তাদেরকে নিচু করতে? হ্যাঁ, ওরে আমার ঝাঁসির রানী এলেন রে। আপনি তো একটা কথাও বলবেন না। ঝাঁসির রানী? আপনাদের মতো পাপীদের মুখে না এই নাম মানায় না। লক্ষ্মীবাই যদি শোনেন না, তাহলে যে ওনার কি অবস্থা হবে কে জানে। আর কার্তিক কই দেখি ভাই, কার্তিক আপনি যখন জন্মেছিলেন তখন নিশ্চয়ই অমাবস্যা ছিল না? আপনার মা বাবা বুঝতে পারেনি আপনাকে দেখে যে কোন রত্ন জন্ম দিয়েছে। কি নাম? কার্তিক। মেঘলা, মেঘলা। আরে বাবা, মেঘলা তুমি কি করছো? কি চিৎকার করছো কেন এভাবে? দেখো দেখো দাদা, দাদা ভাই তো কথা বলছো না। আমি দাদা ভাই প্লিজ তুই একটু দেখ প্লিজ। বলছি শুনুন না, অনেকক্ষণ ধরে তো বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন না। এই অবস্থায় কি করে একটু বুঝুন। ওনাদের বুঝিয়ে কোনো লাভ হবে না জিজু, বুঝতে পারছো না? এনাদের মতো লোকেরা মেয়েদের নিয়ে ব্যবসা করে। মেয়ের কথা শোনো। কেন তোমরা বুঝতে পারছো না? সওদা পছন্দ হয়নি বলে ডিল ক্যান্সেল করে পালিয়ে যাচ্ছে। তাই মেয়ে, একদম চুপ করে থাকবে। এখানে এই রকমই হয়। তোমার ওই শহুরে দস্তুর না, অন্য জায়গায় গিয়ে দেখাবে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা বলেছেন। এখানে মেয়েদের নিয়ে কেনা বেচা করা হয়। মেয়েরা তো সেলিং আইটেম। শুনুন শুনুন শুনুন, কি ভাই কার্তিক, তাই না? মেঘলা কি করছো তুমি? এইভাবে কথা বললে পরিস্থিতি আরো খারাপ। রাখো তোমার পরিস্থিতি। মেঘলা, এরা আবার এই সমস্ত কথা ভাবে নাকি? এরা শুধুমাত্র টাকার কথা ভাবে। যদি পুরোহিত টাকা ওদের দিতে পারে তাহলে ওরা দেবী কিনে নিশ্চয়ই বাড়ি যাবে, না হলে মরুক গিয়ে দেবী। বাংলাদেশে কি আর মেয়ের অভাব, তাই না কাকু? লিস্ট মিলিয়ে মিলিয়ে সমস্ত কিছু দেখছিলেন না? গয়না গাটি, বাসন কোসন, এটা সেটা, এগুলোর দাম বেশি না একটা রক্ত মাংসের মানুষের? হ্যাঁ, পুরোহিত কাকা, পুরোহিত কাকা আপনি কার জন্ম দিয়েছেন? একটা মেয়ের। তার আবার সম্মান আছে দেখি। কোনো দিন কেউ একটা মেয়ের সম্মানের কথা ভেবেছে পুরোহিত কাকা? যে আজকে ভাববে? সত্যবাদী যুধিষ্ঠির, উনিও ওনার বউকে নিলামে বসিয়ে দিলেন। তো ইনি তো রক্ত মাংসের কার্তিক বাবু, উনি যদি ওনার বউকে নিয়ে একটু দাম দস্তুর করেন তাহলে কি খারাপ নাকি? না মেয়ে চুপ চুপ, একদম চুপ। মেঘলা, মেঘলা তুমি প্লিজ একটু চুপ করো না। কি তুমি করছো? দাঁড়াও। জানেন আপনি আজকালকার যুগের মেয়েরা কি কি করে? মহাকাশে যায়, পড়াশোনা শেখায়, চাকরি করে, ডক্টর হয়ে মানুষের প্রাণ বাঁচায়। আর আপনাদের মতো মানুষেরা মেয়েদের নিয়ে কেনা বেচা করছেন? ছি! দেখুন, এই লোকটাকে দেখুন, একটি মাত্র মেয়ে দেবী, কত কষ্ট করে তাকে বড় করেছে জানেন? কত কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়েছে। এনাদের মতো বাবারা তো আপনাদের মতো মানুষকে থেকে ভয় পেয়ে যাবে, ভাববে যাকে এত কষ্ট করে বড় করলো, লক্ষ্মীমন্ত বানালো, তাদের আপনাদের মতো অসুরের হাতে তুলে দেবে। এত বড় বড় বুলি শুনতে চাই না। আমরা যে বলেছিলাম একটা মোটা হার দেবার কথা, সেটা গেল কোথায়? আমাদের তো সব আশায় জল পড়ে গেল গো। ঠিক, বড়রা একদম ঠিক কথা বলে গেছেন। মেয়েরাই হলো গিয়ে মেয়েদের শত্রু। আপনার মেয়ের বয়স কত? বিয়ের বয়স হয়নি না এখনো অবধি। যখন মেয়ের বিয়ে দেবেন তখন বুঝবেন, তখন কিন্তু পুরো ব্যাপারটা কেমন পাল্টে যাবে। তখন পুরোহিত কাকার জায়গায় থাকবেন আপনারা, আর আপনাদের মতো পাপীদের জায়গায় থাকবে অন্য কেউ। আজ পুরোহিত কাকা কাঁদছে, তখন কিন্তু আপনারাও বুঝে গেছেন তো? বাহ 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 বাহ,
হ্যাঁ লোক ডেকে এনে অপমান করাচ্ছেন ব্যানার্জি মশাই, হ্যাঁ? লোক ডেকে এনে অপমান করাচ্ছেন। আমিও দেখবো এই গ্রামের কোন লোক আপনার মেয়েকে বিয়ে করে, আমি দেখে নেবো ব্যানার্জি মশাই। হ্যাঁ কার্তিক চল, এইরকম ছোট লোকের বাড়িতে বিয়ে দিতে না আমার বয়ে গেছে। ওরে বাস, হেভি বাইক তো, কি করব? বিয়ে না দিলে যে বাইকটা হাত ছাড়া হবে। কাকা কি ব্যাপার, কি হয়েছে? আপনারা কোথায় যাচ্ছেন? মানে কোথাও না, মানে দেখছিলাম মানে তোমরা কত দূর। মানে ও না না, মানে টানে কিছু না, ও মেয়েই ঠিক। আসলে বলো তো, বিয়ের ব্যাপারে কখনো মাথা গরম করলে চলে? হ্যাঁ, আর তারপর দেখো এই যে আমার ভাইপো, এ তো বাড়ি গিয়ে কান্নাকাটি জুড়ে দেবে, বলে আমার কোনে পছন্দ ছিল তো তোমার জন্য আমাকে বিয়ের পিঁড়ে ছিঁড়ে উঠে আসতে হলো। কি দরকার সব ঝামেলা? তার বিয়েটা হবে। কার্তিক চল, ওদিকে না এদিকে চল, ছাড় না তো নয় বিয়ের পিঁড়িতে। চল চল চল, দেখে আসো। চল 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 চল। এ বিয়ে হবে না। আপনারা কি বলবেন? আমি বলছি আমি এ বিয়ে করব না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। তুই এসব কি বলছিস মা? এরকম করিস না রে মা। দেখ দেখ, ওনারা রাজি হয়েছেন, আর তুই যদি এরকম করিস তাহলে কি করে হবে? তুই রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা। ভয় পাস না, একদম ভয় পাস না। ভয় কে পাচ্ছে বাবা? সব ভয় কাটিয়ে এখানে আসতে পেরেছি, তবে ভয় পাবো বাবা যদি অমানুষদের পরিবারে আমাকে বিয়ে দাও। এনারা আমার সাথে নয় বাবা, আমার এই গয়না, এই বাইক, এই থালা বাসন, এই জিনিসগুলোর সাথে বিয়ে দিচ্ছে নিজের ছেলের। এদের কাছে জিনিসই সব বাবা, এরা আমার সাথে ছেলের বিয়ে দিচ্ছে না। যেদিন তুমি আর এগুলো জোগাতে পারবে না সেদিন তারা এই দেবীকেও ভুলে যাবে, ছুঁড়ে ফেলে দেবে। আর তোমরা এদের সাথে আমাকে সারা জীবন কাটাতে বলছো? দেবী মা আমার খুব রেগে গেছে, সেই তো সবই আমার দোষ। অমন কুকথা আমার বলা উচিত হয়। দেবী মা চলো, বিয়ের লগ্ন চলে যাচ্ছে, পিঁড়িতে বসবে, চলো এসো চলো। আপনি বোধহয় শুনতে পাননি, আমি আপনাকে বেরিয়ে যেতে বলেছি। এসব কি বলছিস মা? তুই এমন কথা বলে না মা। তুমি কিন্তু আমাদের অসম্মান করতে পারো না। অসম্মান? অসম্মান তো আপনারা করেছেন, আমাকে করেছেন, আমার এই বৃদ্ধ মা বাবাকে করছেন। আর বাবা, তোমরা এদের সাথে আমাকে সম্পর্ক করতে বলছো? এর চেয়ে ভালো আমাকে একটা কলসি আর দড়ি কিনে দেওয়া। এ বিয়ে করাচ্ছে আমার মরে যাওয়া ভালো। এসব কি বলছিস মা তুই? চুপ কর, চুপ কর। কাকা আমি বিয়ে করব, আমার বাইক। আরে দাঁড়া দাঁড়া, বিয়ে তোর এর সঙ্গেই হবে, ওকে যা বলছে বলতে দে। এই শহরের আত্মীয়রা এখানে থাকবে নাকি সারা জীবন? এই মেয়ের ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক করবে গাঁয়ের পঞ্চায়েত। আর এদের যদি আমি এক ঘরে না করতে পারি তো আমার নাম বেচু চক্রবর্তী না। এরকম ভাবে বলবেন না আপনি, দয়া করে কথা বলবেন না। দাঁড়াও পুরোহিত কাকা, গ্রাম পঞ্চায়েত? আচ্ছা, আমরা তাহলে পুলিশের কাছে যাই, দেখি তারা কি করতে পারে। তা মেঘলার কথা তুই শুনিস না মা? ওনারা কি বলছে তুই শুনছিস মা? চল চ মা, বিয়ের পিঁড়িতে বসবি, চল মা। আমি তোর কাছে জোর হাত করে বলছি মা, চ মা। মারে দেখ, তোর কথা ভেবে, আমাদের কথা ভেবে তুই এই বিয়েতে রাজি হয়ে যাবা। দেখ, ধোপা নাপিত যদি সব বন্ধ হয়ে যায় তাহলে আমরা বাস করবো কি করে বল? যা মা,
রাজি হয়ে যা। বসাও বসাও, ওকে পিড়িতে বসাও। বেশি জেদ করলে ঘাড় ধরে সিঁদুর পরিয়ে দেবে, ও সব বেয়াদবি ঘুচে যাবে। যাও নিয়ে চলো। বাবু কি দরজাটা দরজা দেবী, দরজা খোলো দেবী। ওকে শেষ হয়ে যেতে দাও অগ্নি, ওকে শেষ হয়ে যেতে দাও। এমন এমন বাপ মার ঘরেও জন্মগ্রহণ করেছে, মেয়েটাকে চুমের হাতে তুলে দিচ্ছিলাম। পুরোহিত কাকা, ওকে শেষ হয়ে যেতে দাও অগ্নি। পুরোহিত কাকা আমার কথা শোনো, কিচ্ছু হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। দেবী, দেবী দরজা খোলো দেবী। দেবী দরজাটা খোলো। দাদা দেবী দরজা খুলছে। দরজাটা খোল। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেবো না। দেবী, মা আমার দরজাটা খোল মা। তোমরা কে কে আছো? একটু বাঁচাও না, আমার মেয়েটাকে বাঁচাও। বাঁচাও। আমরা যে বলেছিলাম একটা মোটা হাড় দেবার কথা, সেটা গেল কোথায়? আমাদের তো সব আশায় জল পড়ে গেল গো। ধোপা নাপিত যদি সব বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বাস করবো কি করে বল? বসাও বসাও, ওকে পিড়িতে বসাও। বেশি জেদ করলে ঘাড় ধরে সিঁদুর পরিয়ে দেবে। এই মেয়ের ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক করবে গাঁয়ের পঞ্চায়েত। কি করছো কি? কি করছো কি এটা? কি করছো? চলো। বসো এখানে। কি পাগলামি করছো এসব? চুপ করো, চুপ করো। কি করছো পাগলামি এটা? তুমি শান্ত হয়ে বসো। তুমি শান্ত হও। কি করছো? তোমরা আমার থেকে দূরে থাকো। কেন বাঁচালে আমাকে? দেবী, কেন বাঁচালে? দেবী আমাদের কথা শুনো তুমি। কিচ্ছু শুনতে চাই না আমি, কিচ্ছু না। আমি বেঁচে থাকলে আমার বাবা মা মরে যাবে। আমি বাঁচতে কেন চাই কেন না। এই কথাগুলো বলছো তুমি? আমাদের কথাটা শোনো। আমি বাঁচতে চাই দেবী। না।
না 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 না, আমাদের এখন সবাই মিলে বসে ভাবা উচিত, চিন্তা ভাবনা করা উচিত যে এইভাবে একটা মেয়েকে ওইভাবে লগ্নভ্রষ্ট করতে দেওয়া যায় না। তাহলে গ্রামে একমাত্র ছেলে তো বিনয়ই আছে, তাহলে কি বিনয়কে? না কাকা, আমি তো না না না, মানে বিনয় দত্ত বিয়ে ঠিক হয়েই গেছে, বিনয় দা নয়। তাহলে আর মেয়েটাকে উদ্ধার করার কথা কাকে বলবো? তাহলে আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটাকে বদনামের হাত থেকে বাঁচান, আমি আপনাদের কাছে দয়া ভিক্ষা করছি, আমার মেয়েটাকে বাঁচান। বর্ষাবাবু, আপনি একটা পথ বলুন। মশাই, আপনি বাবু, আপনি আপনি আমার মেয়েটাকে বাঁচান। কেউ আমাকে সাহায্য করবে না, চোখের সামনে আমার মেয়েটাকে মরে যেতে দেখতে হবে। না, কারোর সাহায্যের আমাদের দরকার নেই, সবাই স্বার্থপর। আমার মেয়েটাকে কেউ ভালোবেসে আপন করে নেবে না, শুধু পণের জন্য উদ্ধার করবে। আজ আমি ওর বিয়ে দেবো, স্বয়ং মহাদেব ওর ভাগ্য লিখেছেন, উনি ওকে উদ্ধার করবেন। আমি আজ ওর সাথে বিয়ে দেবো। উনি কাকিমা কি বললো? মহেশের সাথে বিয়ে মানে? মেঘলা গ্রামে এখনো এসব কুসংস্কার আছে, একে প্রতীকী বিয়ে বল। মাথা খারাপ কি? কাকিমা কাকিমা, তুমি একদম চিন্তা করো না, দেবীর কিচ্ছু হবে না। তুমি এসো আমার সাথে, এসো, বসবে, এসো এসো, কিচ্ছু হবে না দেবীর। দেখো তুমি। না ছোট বৌমা, ঠিকই বলেছো তুমি। যেখানে এখনো বিয়ের নামে মেয়েদের কেনা বেচা হয়, সেখানে মেয়েদের কপালে দুধ ছাই জোটে। ভোলা মহেশ্বরী তাদের রক্ষা করবেন, উনি কিছু ব্যবস্থা করবেন। কাকিমা কি বলছেন আপনি? বিয়েটা হলো একটা আত্মার সঙ্গে আরেকটা আত্মার মিলন। একটা পাথরের সঙ্গে কি করে একটা আত্মার মিলন হতে পারে? কাকিমা, আপনি না দেবীর মা, আপনি মা হয়ে কি করে এরকম কথা বলছেন? দেবী ঠিক সিদ্ধান্ত নিয়েছিল, এখানে মেয়েদেরকে নিয়ে একটা নোংরা খেলা খেলা হয়। কি করবে এখন মেয়েটা, কি করবে? অনেক তো জ্ঞান দিচ্ছ ছোট বৌমা, বড় বড় কথা বলা অনেক সহজ। দেখাও তো দেখি আমার মেয়েটাকে উদ্ধার করে, করো তো ওর একটা গতি, একটা বিয়ের ব্যবস্থা করে দেখাও তো দেবীর। ওঠ মা, ওঠ, চল। মরতেই যদি হয় তাহলে ভোলা মহেশ্বরের পায়ে গিয়ে মরবি। দাঁড়াও দেবী, আমি খুবই সাধারণ একটা ছেলে, কোনো রকম হিসেব কষে নয়, শুধুমাত্র মনের তাগিদ একটা কথা বলতে চাই। তুমি কি আমায় বিয়ে করবে? এই মেঘলা, বান্ডিসু কি বলছে? বাড়ির বড়রা মানে মা কাকুমনি এই বিয়েটাকে কোনোদিনও মেনে নেবে? টেনশন নিস না ভাই, হ্যাঁ, मैं हूं ना।